হ্যালো বন্ধুরা, এখানে আমরা বোলপুর শান্তিনিকেতনে আমরা শিল্পগ্রামে এসেছি। এই দেখুন, এটা খুব সুন্দর একটা জায়গা। এখানে আদিবাসীরাই বেশি থাকে। এখানে আমরা 5 জন মিলে দ্বিতীয় দিন ঘুরতে এসেছি। এই দেখুন কে কে এসেছি। আমার শাশুড়ি মা আসছে, আমার মা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর এসেছি আমি। এই 5 জন মিলে আমরা দ্বিতীয় দিন শিল্পগ্রামে এসেছি। ছেলে আসলো না, ছেলের ভালো লাগে না এগুলো ঘুরতে, ও পড়াশোনা নিয়ে ব্যস্ত। সেই জন্য আমরা ভাবলাম চলো একটু ঘুরে আসি, এদিকে তারা মায়ের মন্দিরেও যাব। এই জন্য 5 জন মিলে হঠাৎ একটা প্রোগ্রাম হয়ে গেল, ওই এসে পড়েছি। এখানে আমরা শান্তিনিকেতন আসছি শিল্পগ্রামে। এখন দেখুন এখানে বৌদ্ধদেবের একটা স্ট্যাচু আছে, খুব বড়, খুব ভালো লাগে এখানে জায়গাটা। দেখুন এটা একটা শান্তির জায়গা, আমাদের রবি ঠাকুরের প্রিয় জায়গা এটা। যেখানেই যাবেন খোলা মাঠ দেখতে পাবেন, আর নানান ধরনের হস্তশিল্প, আদিবাসীদের হাতের কাজ, খুব দারুণ লাগে। এই দেখুন এগুলো এখানে সব এখানের লোকদের কাজ। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, ওদের হাতের কারুকার্য খুব সুন্দর, অপূর্ব যাকে বলে। এখানে আমরা বাউল গান শুনতে পেলাম। এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি বাউল গানের পাশে। এখানে লোকরা সব একজনের পর একজন বাউল গান বরং গায়, খুব দারুণ লাগে। আমরা একটা পেয়ে গেছি বাউল গান, ওই তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। খুব বড় জায়গা এটা, অনেক বড়। এদিন প্রচুর গরম ছিল, রোদও ছিল প্রচুর পরিমাণে। সেই জন্য মা শাশুড়ি মা দুজনে মিলে এখানে বাউল গান শুনতে বসে পড়েছে। এই তো আমার মেয়েও আজকে শাড়ি পরেছে, দেখুন মেয়ে শান্তিনিকেতন আসছে, সেই জন্য মা শাড়ি পরবো আমি। এমন সাদের জনম গেলে তুমি পাও কি না পাও রে মন আমার। একবার হরি গুণ গান গাও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। হরে কৃষ্ণ হরে রাম, এই নাম বিনা রাম রসনায় সুরসোয়ানি। এই নামই